এখানে আমরা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আই এম ওয়ার্কিং অ্যাট এবিসি কোম্পানি ফর 5 ইয়ার্স, আরেকটা সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট এবিসি কোম্পানি ফর 5 ইয়ার্স। দুইটা সেন্টেন্সেরই মিনিংটা হচ্ছে আমি 5 বছর যাবত একটা এবিসি কোম্পানিতে চাকরি করছি। তো এইখানে গ্রামাটিক্যালি কোন সেন্টেন্সটা ভুল আর কোন সেন্টেন্সটা কারেক্ট? আপনারা যারা আইএলটিএস এক্সাম দিবেন, কথা বলার সময় লেখার সময় আপনাদেরকে এই টেন্সটা মেনটেন করতে হবে। আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন, 4টা অপশন দেয়া থাকবে, আপনাদেরকে এরকম একটা সেন্টেন্স খুঁজে বের করতে হবে যে কোনটা ভুল অথবা কোনটা কারেক্ট। আর আপনারা যারা এমনি নর্মাল রাইটিং শিখতে চাচ্ছেন বা কোনো একটা ইন্টারভিউ এর পরীক্ষা দিবেন, সেখানে সব সময় আপনাদের এই টেন্সটা ব্যবহার করা লাগে। তো এখানে এই দুইটা সেন্টেন্সের ভিতরে I have been working at ABC company for 5 years এই সেন্টেন্সটা কারেক্ট। আর উপরে যে সেন্টেন্সটা লেখা আছে ওইটা হচ্ছে গ্রামাটিক্যালি ভুল, এবং এই ভুলটা আমাদের দেশে অনেকেই করে থাকি আমরা। I am working at ABC company for 5 years। দেখেন, আপনারা ছোটবেলা থেকে কি করেছেন? টেন্সের ফরমেশন মুখস্থ করেছেন। ফরমেশন মুখস্থ করার কারণে আপনাদের কাছে মনে হইতে পারে যে হ্যাঁ, এই দুইটাই কারেক্ট, কিন্তু আপনারা যদি ব্যবহারটা শিখতেন যে এক্স্যাক্টলি কোন কারণে কোন টেন্সটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা ধরতে পারতেন। দেখেন, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচার, এটা স্ট্রাকচার অনুযায়ী এটা কারেক্ট আছে। আবার যদি আপনি এটা চিন্তা করেন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুযায়ী এটা ঠিক আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে যখন কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে চলছে, তখন আপনাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করতে হবে। অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউইং, অ্যাকশন যেটা শুরু হয়েছিল আগে কিন্তু বর্তমানেও চলছে। কোনো একটা কাজ আগে শুরু হয়েছিল কিন্তু বর্তমানেও চলছে। যেমন আপনি ভিডিওটা 5 মিনিট আগে দেখা শুরু করেছিলেন, এখনো চলছে। আপনি একটা জায়গায় বসবাস করা শুরু করেছিলেন, এখনো বসবাস করছেন, ঠিক আছে? তো এরকম কোন একটা কাজ শুরু হয়েছিল, এখনো চলছে। আমরা অবশ্যই ফরমেশনটা মনে রাখার চেষ্টা করব। ফরমেশনটা তো একদম ইজি, বেশিরভাগ স্টুডেন্টের মুখস্থ থাকে। তারপরে একটু দেখে নিতে পারেন, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আই ইউ উই দে হ্যাভ, হি সি ইট নেম হ্যাজ। আই ইউ উই দে হ্যাভ, হি সি ইট নেম হ্যাজ। চলেন কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আমি 2 ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করছি। 2 ঘন্টা আগে অপেক্ষা শুরু হয়েছিল, এখনো চলছে। এই প্রজেক্টের কাজ 5 বছর যাবত চলছে। সাপোজ আপনি কোন একটা প্রজেক্টে কাজ করছেন, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তো সেই প্রজেক্টের কাজ 5 বছর যাবত চলছে। আপনি কি বলবেন? এই প্রজেক্টের কাজ 5 বছর যাবত চলছে। অথবা এরকম করে বলতে পারেন যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস প্রজেক্ট ফর লাস্ট 5 ইয়ার্স। তো এরকম করে যে কোনো কাজ শুরু হয়েছিল, এখনো চলছে। দেখেন, এখানে আপনি 8টার সময় রান্না শুরু করেছিলেন। আই হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাভ বিন কুকিং সিন্স 8 PM। আমি 8টা থেকে রান্না করছি। আর ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা যাবত। যখন আপনি শুরুর সময়টা বলছেন যে কখন শুরু করেছেন, তখন সিন্স ব্যবহার করবেন। আপনি 8টার সময় রান্না করা শুরু করেছিলেন, এই জন্য সিন্স 8 PM। এখন বাজে 11টা, আপনি এখনো রান্না করতেছেন ফর 3 আওয়ার্স। ফর 3 আওয়ার্স, অ্যামাউন্ট অফ টাইম ফর, শুরুর সময়টা বললে সিন্স। আই হ্যাভ বিন নট কুকিং সিন্স 8 PM। নেগেটিভ করার জন্য বিনের সাথে হ্যাভের সাথে আমরা কি করছি? নট যুক্ত করে দিচ্ছি। নেগেটিভ করার জন্য হ্যাভের সাথে নট যুক্ত করে দেওয়া দিচ্ছি আমরা। এবং প্রশ্ন করার জন্য আমরা কি করছি? হ্যাভটাকে সামনে নিয়ে আসছি। দেখেন পরের সেন্টেন্সটাই জাস্ট হ্যাভটাকে আমরা সামনে নিয়ে এসেছি। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্নই সেম। হ্যাভ ইউ বিন কুকিং ফর 3 আওয়ার্স, আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে তুমি কি 3 ঘন্টা যাবত রান্না করছো। হ্যাভ ইউ বিন কুকিং ফর 3 আওয়ার্স। ওয়াই হ্যাভ ইউ বিন কুকিং ফর 3 আওয়ার্স, কেন 3 ঘন্টা যাবত রান্না করছো? কেন 3 ঘন্টা যাবত রান্না করছো? ওয়াই হ্যাভ ইউ বিন কুকিং সিন্স 8 PM। সেই 8টা থেকে কেন রান্না করছো? সেই 8টা থেকে কেন রান্না করছো? তারপরে হাউ লং হ্যাভ ইউ বিন কুকিং, তুমি কতক্ষণ যাবত রান্না করছো? তুমি কতক্ষণ যাবত রান্না করছো? একদম ঠান্ডা মাথায় বসে এগুলোকে এভাবে প্র্যাকটিস করতে হবে। কাজ এটা এতটা সহজ না, টেন্স 5 মিনিটে বোঝার ব্যাপার না। আপনাদেরকে ক্লিকবেট ভিডিও দেখায় 5 মিনিটে টেন্স বুঝে যান, নট পসিবল। টেন্সটাকে ভালো মতো বুঝতে হলে 5 ঘন্টা 5 দিন আলাদা আলাদা করে টাইম দিতে হবে মিনিমাম, উপরে আরো বেশি দিতে হবে। এমনও হয় যে পুরো একটা মাস সময় লাগে। আমরা একটা টেন্সই দেখেন এতক্ষণ ধরে বুঝতেছি।
আমরা কি দেখলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচার। স্ট্রাকচারের পরে কি বুঝতে পারলাম? যে কখন ব্যবহার করা হয়, অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট স্টিল কন্টিনিউ, কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল, এখনো চলছে। কয়েকটা এক্সাম্পল দেখলাম। এক্সাম্পল তো শুধুমাত্র জাস্ট এরকম করে হ্যাভ হ্যাজ দিয়ে লিখে ফেলাম, এরকম করলে হবে না। কি করতে হবে? আপনাকে নেগেটিভ করা শিখতে হবে। আই হ্যাভ বিন কুকিং সিন্স 8 p.m, এরকম করে আপনি নট দিয়ে নেগেটিভ করলেন। হ্যাভ ইউ বিন কুকিং আপনি প্রশ্ন করলেন। হোয়াই হ্যাভ ইউ বিন দিয়ে আপনি ডাব্লিউএস প্রশ্ন করলেন। তো এরকম করে আপনারা আপনাদের নিজেদের মতো তৈরি করে করে প্র্যাকটিস করবেন। দেখেন এখানে হ্যাজ দিয়ে তৈরি করেছি। আই হ্যাভ তো আমরা জানি হি হ্যাজ বিন, হি এর ক্ষেত্রে হ্যাজ বিন। হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট ফর 5 ইয়ার্স, সে 5 বছর যাবত ক্রিকেট খেলছে। সিন্স চাইল্ডহুড, সেই ছোটবেলা থেকে খেলছে। শুরুর সময়টা হইলে সিন্স, শুরুর সময়টা হইলে সিন্স। তারপরটা দেখেন, হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট ফর 5 ইয়ার্স। একই জিনিস লেখা আছে। তো আপনারা যেটা করবেন, এরকম একটা সেন্টেন্স তৈরি করে নেবেন। হি সি অথবা আই দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলেন। তৈরি করার পরে ওইটা নেগেটিভ করবেন এই উপরেরটার মতো। তারপর ওইটাকে কোশ্চেন করবেন, ডাব্লিউএস কোশ্চেন করবেন। এরকম করে প্রপার জিনিসটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমাদের কি গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা যেটা করতে পারেন, আপনারা খাতায় লিখে অথবা আপনারা একটা করে এক্সাম্পল দেখে আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন। আমরা চেক করবো যে ঠিক হয়েছে কিনা। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের উপকারে আসবে। আপনাদের যে কোনো ধরনের ইন্টারভিউ কোশ্চেন, আইএলটিএস অথবা আপনাদের বিসিএস এক্সামে এই ধরনের প্রশ্ন আসলে আপনারা অনায়াসে এটাকে সলভ করতে পারবেন। তো যদি উপকার আসে অবশ্যই শেয়ার করে দিবেন। এন্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।